পয়সা দিয়ে বাজার থেকে সেরা দামি ঘড়িটা আপনি কিনে এনেছেন, দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছেন, কিন্তু ওই ঘড়ির সময়টাকে আপনি কোনোদিন কিনতে পারবেন না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক বড় বড় দামি দামি বই গ্রন্থ কিনে এনে আপনি বাড়িতে সাজিয়ে রাখতে পারেন দেয়াল আলমারির মধ্যে, কিন্তু পয়সা দিয়ে কখনো আপনি পণ্ডিত হতে পারবেন না, পাণ্ডিত্য লাভ করতে পারবেন না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো দামি সাজ পোশাক কিনে আপনি পরতে পারবেন, আপনি পরে সাধু সাজতে পারবেন, কিন্তু সেটা সঠিক সাধু সাজা নয় যতক্ষণ পর্যন্ত আপনি আবার আপনার নিজের চরিত্রটাকে না পরিবর্তন করে ওই সাধুদের চরণে রাখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সাধু হতে পারবেন না। এটাই গৌর হরি 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 বল। আর সেই জন্য সাধু হতে গেলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হরিবাসরে এসে ভক্তদের চরণধুলি অঙ্গে নিতে হবে। যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন মায়েরা বাবার, আমার অপরাধ নেবেন না, একটু ছোট্ট করে বলি, সবাই কিন্তু একটি বিশেষ ঘোষণা, একটা গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে আছে WB20H4992, গাড়িটা সরিয়ে নেবেন। মনে রাখবেন, সেই পারমার্থিক যে ধন ভগবান শ্রীকৃষ্ণের এই যে শুভ জন্মাষ্টমী একটা তিথি চলছে, সমস্ত গ্রহ নক্ষত্র 33 কোটি দেবদেবী তারা সবাই আনন্দে উৎফুল্ল। আজকে আমরাও এখানে এসেছি, আমরা সবাই এসেছি কেন না ভগবানের থেকে কৃপা নিয়ে যাব। কৃপা মনে করে পাওয়া সেই করণীয় কাজটা, প্রথম কাজটা আমরা করতে পারিনি। আগে নাম পরে নাম, তারপরে হবে হরিনাম। অভিমানের মঞ্চ থেকে আগে নাম, অট্টালিকার মঞ্চ থেকে আগে নাম। জগতের যত খেলা আছে দেখবেন সেখানে যদি কেউ পড়ে যায়, ফাউল হয়ে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যায়, হেরে যায়। কিন্তু হরিনাম এমন একটা খেলা, মহাপ্রভু যে খেলা নিয়ে এলেন, এখানে কোনো হারার ব্যাপার নেই। যে যত বেশি করে পড়ে যাবে, যে যত বেশি করে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে পড়তে পারবে, নিতাই গৌর হরিবোল হরিবোল বলে, তারই কিন্তু জিদ হয়ে যাবে। বৈষ্ণব মহাজন এখানে সেই কথাই বলছেন। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা আমি এসে করে নিয়েছি, দেখেছেন তো? তাহলে প্রথমে এসে আপনার উদ্ধত শিরটাকে আগে নিচু করতে হবে। বড় যদি হতে চাও, ছোট হও আগে। যে যত উন্নত তার মস্তক তত সাধুগুরুর চরণে অবনত, এই কর্ম আগে করতে হবে। আর এখানে এসে আপনাকে দুবার মাথাটা ঠুকতে হবে, কারণ যত দোষ আমাদের মাথার, যত গন্ডগোল প্রবলেম আমাদের মাথার, এই চার করা কপালে আমাদের যা লেখা আছে বাবা, সারা জীবন ধরে সেটা হবে। কিন্তু একমাত্র গোবিন্দের কৃপায় সেই যে লেখনীগুলো আছে, সেই লেখনী রেখা কর্মের মধ্য দিয়ে সেগুলো পরিবর্তন হয়। তাহলে প্রথমে এসে একটা প্রণাম করব। কাদের উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে নয়, ভক্তদের উদ্দেশ্যে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছেন বঞ্ছা কল্পতরু। প্রথম প্রণামটা করব ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে। দ্বিতীয় প্রণামটা করব কার? ভগবান গোবিন্দের উদ্দেশ্যে। এবং যে আসনটাতে আপনি অধিকার গ্রহণ করেছেন, ওই আসনটা কার আসন? এই আসনটা সাক্ষাৎ কলিযুগের জিনিস, প্রথম শ্রোতা স্বয়ং পরীক্ষিত মহারাজের আসন। পরীক্ষিত মহারাজের আসন। একজনের আসনে আপনি বসতে গেলে, একজনের সিটে আপনি যখন বসবেন তার অনুমতি নিতে হবে। তাহলে যে সিটটা আপনারা দখল করেছেন, যে আসনটা আপনারা সংগ্রহ করেছেন, তার অনুমতি নিয়েছেন পরীক্ষিত মহারাজ। তাহলে ওই দ্বিতীয় প্রণামটা করতে হবে পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে, তবে তিনি কৃপা করবেন। একটা প্রণামে, এই প্রণামটা শুধু পরীক্ষিত মহারাজ নয়, সমস্ত চন্দ্রবংশ এর গোড়া যেখানে সেখানে চলে যাবে। কেন বললাম মায়েরা? একটু লক্ষ্য করুন। ক্ষীরোৎসাহী ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর সেই পদ্ম ফুলের সৃষ্টিপতি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু,
পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেবি, রেবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদের পুত্র চবন, চবনের পুত্র উপর্যী বসু, উপর্যী বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাতি, সোমাতির পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যু মহারাজের পুত্রের নাম হলো পরীক্ষিত মহারাজ। তাই গৌর হরি হরি বল। ওগো শ্রী গৌরাঙ্গে মধুর লীলা উলুধ্বনি মারা, যার করণে প্রবেশিলা শ্রী গৌরঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা। এলেই হবে, মন থাক আর না থাক। ভালো কোম্পানির ওষুধ জেনে খেলেও যে কাজ হবে, না জেনে খেলেও সেই কাজ হবে। জেনে আগুনে যদি হাত দেন হাতটা পুড়ে যাবে, আবার যে না জেনে হাত দেবে তার হাতটাও পুড়বে। রাধে রাধে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আমরা হয়তো অনেকে ভালোবাসি না, আমরা হয়তো সেই ভগবানকে মনে প্রাণে চাই না। যদি সেই ভগবানকে আমরা মনে প্রাণে ভালোবাসতে পারতাম, তাহলে আজকের ভালো করে চতুর্দিকে তাকিয়ে দেখুন, হিন্দুদের অবস্থা বড় খারাপ, বড় করুণ। সনাতন ধর্মাবলম্বীদের যেখানে বিধর্মীরা 5টা ঘর আছে, তারা বলছে মসজিদ বানাবো, আমাদের অর্থ দাও। তারা বলছে আমরা জায়গা দিয়ে দেবো, বানাও। আর আমরা যেখানে শত শত সনাতনী ভাই, একটা হরিবাসর হবে জন্মাষ্টমীতে, একটা মানুষের বাড়িতে হেঁটে হেঁটে যারা কমিটির কর্মকর্তা আছে, যাদের চামড়ার জুতোটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে 50 টাকা আদায় করা বড় কঠিন হয়ে যাচ্ছে। কেন? কোনদিন বিবেককে প্রশ্ন করে দেখেছ? ভগবান তোমাকে কি দেয়নি? ঈশ্বর কৃপা করে তোমাকে 2টো নয়ন দিয়েছে, তোমার 2টো কর্ম করার জন্য হাত দিয়েছে, 2টো চরণ দিয়েছে, কথা বলার জন্য বদন দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনা ইন্টারেস্টে এই দেহ নামক ব্যাংকে ভগবান ইনভেস্ট করে দিয়েছেন। হরি হরি বল। ভগবান তো তোমার কাছে কিছু চায় না। তাহলে যে ভগবান তোমার কাছে কিছু চায় না, তোমার বিবেককে দিয়ে প্রশ্ন করা উচিত, যিনি মাত্র 24 বছর বয়সে নিজের 12 বছরের যুবতী স্ত্রীকে সারা জীবনের মতো পরিত্যাগ করে চলে গেছেন। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের মতো কলির জ্ঞানানন্দ জীবকে চৈতন্য দেওয়ার জন্য। গো দ্বীপ, তোমরা দেখো, ছাড়িয়া গোলকের সুখ ধরিলাম মনুষ্য রূপ, কিন্তু আমার পণ্ড হলো সকল পরিশ্রম। আমি এসেছি সবাইকে উদ্ধার করতে। সেই গৌরাঙ্গের মধুর লীলা শুনতে চাইনি নবদ্বীপের মাটিতে। জগাই মাধাই, চাপাল গোপাল, তর্কা লঙ্কার তর্ক চূড়ামণি এমন গৌর বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী ভক্ত ছিল। গৌর সুন্দর দাদা নিতাই চাঁদকে বলল, দাদা, কলির জীব কি তাহলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে মরে যাবে? নিতাই চাঁদ বলল, ভাই, আমরা তো এসেছি পতিত পাবন অবতারে, পতিতের ঠাকুর হয়ে মানুষের দ্বারে দ্বারে যাব,
মানুষকে অনুনয় করে বিনয় করে বলবো, মানুষের হাতে ধরবো, মানুষের পায়ে পড়বো, তাতে যদি না হয় সেই মানুষের কাছে গিয়ে দাসত্ব করব। হরিনাম নিয়ে চলেছেন, পথের পাশে দুই দুর্বৃত্ত জগাই আর মাথায় পড়ে আছে। নিতাই চাঁদ গিয়ে দুটি বাহু তুলে হরিনাম দান করলেন, আর তার ফলস্বরূপ কি হলো? ওই পাশেই পড়েছিল হাড়া ভাঙা, মদের হাড়া ভাঙা, সঙ্গে সঙ্গে নিয়ে ছুড়ে দিয়েছে নিতাই চাঁদের। নিতাই চাঁদ ছোট্ট একটা কথা বলেছিল, ওগো গৌরাঙ্গ মহাপ্রভু, হরিনাম হরিনাম কলিযুগের মানুষকে দিতে এসেছি বলে এত অপরাধ করে ফেলেছি। মাথাটা ফেটে গেছে, দড় দড় করে রুধির ধারা, রক্ত ঝরে ঝরে পড়ছে। জগতের মানুষ, সমস্ত জগতের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, যদি কেউ ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নামের জন্য রক্ত দিতে দ্বিধাবোধ করে না। এখানে প্রশ্ন করছেন, তুমি নিতাই চাঁদ, তুমি সত্যের শঙ্কর্ষণ নারায়ণ, তুমি ত্রেতা যুগের লক্ষণ, দাপর যুগের তুমি বলরাম, কলিযুগের নিত্যানন্দ নাম, তোমার সেই হল কোথায়, নাঙ্গল কোথায়? তুমি পারতে না জগাই মাদাইকে মুহূর্তের মধ্যে টিপে মেরে ফেলে দিতে? তোমার শৈশবকালে তুমি কুমিরের পিঠে চেপে নদীর মাঝখান থেকে গিয়ে সেই কুমিরকে তুমি নাম দিয়েছো, তার সঙ্গে তুমি খেলা করতে। ছুটে এসেছেন মহাপ্রভু সুদর্শন, সংহার করো দূর দুই বৃত্তকে। নিতাই চাঁদের স্মরণে এসে গেল, গৌরহরি চরণ দুটো জড়িয়ে ধরল। ভাই, জগতের মাটিতে যে যেমন কর্ম করে তার ফল তেমন বহন করতে হয়। পাপ করলে রাশি রাশি ভোগে কি আর মা মাসি পিসি, আপন কর্ম ফল ভুঞ্জাইবে কে। নিতাই চাঁদ একটি কর্ম খারাপ করেছিলেন মায়েরা, আমরা সবাই দেখেছি। নিতাই চাঁদের মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছে হরিনাম নিতে গিয়ে। আসল তথ্য ওটা নয়। তাহলে আসল তত্ত্ব ওই যে কর্ম খারাপ ছিল ত্রেতা যুগের মাটিতে। গৌর সুন্দরকে বললেন, আমরা জগতের বুকে এসেছি, হেবে অস্ত্র না ধরিব, কলির যুগের প্রাণে কারো না বধিব, মধুর হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। দাদা, তোমার কি মনে নেই গৌরাঙ্গ মহাপ্রভু চেতন ফিরিয়ে দিয়েছেন? নিতাই চাঁদের মনে পড়ে গেছে সেই আগের জন্মের যে কর্ম করেছিলেন সেই কর্মের কথা। আর যিনি সবকিছু জানার কর্তা না জানার ভান করে বললেন, দাদা তুমি কি বলতে চাইছো? কেন ভাই, যেদিন তুমি ছিলে দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্র, কৌশল্যা তনয় রামচন্দ্র, পিতৃ আদেশকে শিরোধার্য করে পিতার আদেশকে মর্যাদা দিতে গিয়ে 14 বৎসরের জন্য মা জানকীকে সঙ্গে লয়ে তুমি বনবাসী হলে। আমি অনুজ লক্ষণ হয়ে তোমাদের পশ্চাতে চললাম। পঞ্চবটী বনে এসে পর্ণকুটির নির্মাণ করা হলো। আর ওই পঞ্চবটী বনটা লঙ্কেশ্বর রাবণ তার ভগনী শূর্পণখার নামে দস্তখত করে দিয়েছিলেন। অপূর্ব মাধুর্য মণ্ডিত ভগবান রাজীব লোচন যেন দুটো নীল পদ্ম ফুলের মতো কমল দর্শন করে রাক্ষসী শূর্পণখা থাকতে পারলেন না। ভগবানের বদন এত সুন্দর হয়, আমি জাতিতে রাক্ষসী, আমার জন্ম নিজ কোলে, তা বলে কি আমি ভগবানকে ভালোবাসতে পারবো না? সবার অলক্ষ্যে নিরজনে বৃক্ষের তলায় দাঁড়িয়ে বনের পুষ্পগুলো নিয়ে নয়নের জল দিয়ে পাতায় পাতায় গেথে
একটা বিনি সুতোর মালা তৈরি করেছেন, বৈজয়ন্তী মালা। হরি বল। আর মালাটা গেঁথে নিয়ে যখনই ভগবান শ্রীরামচন্দ্রের গলায় পরাতে যাবে, সঙ্গে সঙ্গে অদূর থেকে লক্ষ্য করলেন সৌমিত্র ও লক্ষণ চিৎকার করে উঠলেন, সাবধান! তুই একটা রাক্ষসী হয়ে আমার দাদা ভগবান শ্রীরামচন্দ্রের গলায় এমন করে বড়মাল্য পরাতে চলেছিস, আমার দাদার পানি গ্রহণ করতে চলেছিস। মুহূর্তের মধ্যে সেই ফুলের মালাটা লক্ষণ ঠাকুর ধরে পুরো ছিন্ন ভিন্ন করে দিলেন। মালাটা ছিঁড়ে দিয়েছে, পা দিয়ে পদদলিত করে দিয়েছে লক্ষণ ঠাকুর। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। শূর্পণখা বলেছিল, লক্ষণ ঠাকুর তুমি মালাটাকে অপমান করেছো, মালাটাকে পদদলিত করেছো, কিন্তু আমার মনের কোথায় যে ভগবানের জন্য ভক্তি আছে, সেই ভক্তিকে তো তুমি পদদলিত করতে পারবে না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ওরে মন কি করে বড় নকুল, যে কুলে জন্ম হোক না কেন সকলই ভক্তি মূল। আমি হতে পারি লঙ্কেশ্বর রাবণের ভগনী শূর্পণখা, কিন্তু আমি তো তোমায় মনে প্রাণে ভালোবেসেছি। আমি মনে প্রাণে ভগবান রামচন্দ্রকে ভালোবেসেছি। শোনো লক্ষণ ঠাকুর, আজ যেমন তুমি ভক্তের ভক্তিকে প্রতিহত করিলে, ভক্তের ভক্তির মালা যেমন করে তুমি পদদলিত করিলে, ভক্তের বিশ্বাসকে যেমন করে তুমি ভেঙে দিলে, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার আগে লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে ছুটে এসে বললো, এত বড় স্পর্ধা তোর, তুই রাক্ষসী। শানিত তীর নিয়ে, তীরের ফলা নিয়ে শূর্পণখার নাগার কানটা কেটে নিয়েছিল। হাউ হাউ করে কেটে উঠল শূর্পণখা। প্রভু ও গো প্রভু, প্রভু গো, এখনো কি তোমার ঘুম ভাঙবে না প্রভু? এখনো তুমি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার ভক্তের অপমান, তোমার ভক্তের ভক্তির লাঞ্ছনা, তোমার ভক্তের বিশ্বাসটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। তোমার ভক্তের নাক কান কেটে আমাকে বিরূপা কুরূপা করলো। শোনো লক্ষণ ঠাকুর, যদি আগামনে আমি তোমার দাদা রামচন্দ্রকে ভালোবেসে থাকি, যদি আমি আমার ভক্তির সিংহাসন আলো করে তোমার দাদাকে বসিয়ে রেখে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন করে তুমি আমায় নাক কান কেটে তুমি আমায় কুরূপা করলে, এই রক্তের দাম তোমাকে রক্ত দিয়ে শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন বৃক্ষের তলায়। শূর্পণখা বলল, ঠাকুর তোমায় আমি ছেড়ে দেব না। ভক্তকে অনেক কষ্ট করতে হয় ভগবানের জন্য। আজ যেমন তুমি আমার গাঁথা মালা তোমার সামনে তুমি অবহেলিত হতে দেখলে, আমিও তোমায় বললাম তুমি হতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা, তুমি হতে পারো ভগবান। যদি আমার ভক্তির জোর থাকে, একটা দিনের জন্য হলেও তোমাকে আমার কাছে আসতে হবে। আমার গাঁথা মালায় তোমার অভিষেক হবে, তোমার গলায় পড়তে হবে, নিজে হাতে চন্দন দিয়ে আমায় তোমাকে সাজাতে হবে। হে মাধব,
আমি তোমায় অভিশাপ দেব না, আমি সেই আশাতে আহা আমি বসে বসে রইলাম। ওই হে মাধব সৈয়া নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আশাতে বসে বসে রইলাম। আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। ওই হে বাবা নিতাই গৌর হরি হরি। ওই হে বাবা ওই হে আমি সেই আশাতে আশাতে বসে বসে রইলাম। বন ফুল মালা মালা গ্রন্থন করে ওগো মাধব আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। আমি বনমালা কর্তন করে মাধব সেই মালা মালা করে ধরে ওখো মাধব সেই আশাতে বসে রইলাম। যদি নামির থেকে নাম বড় হয় মাধব সেই আশাতে বসে রইলাম। এই নামের মালা করে মাধব সেই আশাতে বসে রইলাম। হরি নাম নাম জপ করে বনমালা করে ধরে ওই রাম নাম জপ করে বনমালা করে ধরে ওই রাম নাম জপ করে বনমালা করে ধরে রাজীব লোচন নিতাই গৌর সেই আশাতে বসে রইলাম। রাজীব লোচন ভগবান, বনমালা করে রাজীব লোচন ভগবান, আমি সেই আশাতে আমি বসে রইলাম। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ ডাকিলেও বা কি লাভ হয়? ধীরে কি বলা যিনি সবার বিচারক নিরেখে বসে চিন্তা করলেন, সত্যি তো ভক্তের সঙ্গে কর্ম করা আমার উচিত হয়নি, আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। লক্ষণ লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে শূর্পণখাকে। কি হলো মায়েরা?
ত্রেতা যুগ শেষ করে দাপর যুগের মাটিতে ভগবান বৃন্দাবন লীলা ত্যাগ করে যখন মথুরা এলেন আর মথুরা রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা কুঁজি, কুবজা কুঁজি, পিঠের চালে এত বড় একটা কুঁজ কুরুপা, হাতে করে মালা গেঁথে নিয়ে যাচ্ছে, চন্দন নিয়ে যাচ্ছে। কোথায়? কংস রাজাকে সাজাবে বলে। ভক্তের ভক্তি তো কখনো নষ্ট হয় না। রথ থেকে লাউ দিয়ে পড়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র। বলরাম বলছে, ভাই কোথায় যাচ্ছিস? বলবো, দাদা আমি একজনের কাছে বড় ঋণী। ছুটে গিয়ে দাঁড়িয়েছেন কুবজা কুঁজির কাছে, ওগো সুন্দরী আমায় একটু সাজিয়ে দাও। আর কুবজা বলছে, আমি সুন্দরী নয়, আমি কুরূপা, আমি বিরূপা, আমি অরূপা। বললো, না না তুমি সুন্দরী। কোথায় যাচ্ছ? বললো, এই বড় মাল্লা নিয়ে আমি অভিষেক করতে যাচ্ছি মহারাজ কংসকে। চন্দন নিয়ে কোথায় যাচ্ছ? কংস মহারাজকে নিজে হাতে সাজিয়ে দেব। হে ভগবান, হে সারা জীবন তুমি ভক্তকে কাঁদিয়ে গেলে, সারা জীবনে তুমি ভক্তকে কাঁদিয়ে গেলে, তুমি কাঁদাতে বড়, কাঁদিয়ে বড় সুখ পাও। আজকে একবার ভক্তের নাম লয়ে তুমি কেঁদে দেখো, কত আনন্দ হয়। ভগবানের নয়ন জলে বেঁচে যাচ্ছে আর বলছে, কুবজা, কুবজা ও সুন্দরী একটু বদনটা তোলো। যেই বলেছেন বদনটা তোলো, ভগবান গোবিন্দ আমার নিজের দক্ষিণ কর যেই কুবজা কুঁজির চিবুকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবানের কোমর পরশে কুবজা সুন্দরী হয়ে গেলেন, পিঠের কুঁজুদাও হয়ে গেল। হরি বল। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল। ভগবানের কৃপায় এবার সুন্দরী হয়ে গেল। ভগবান বলছে, কি গো মালা এবার আমায় পরাও। সূর্পণখার মনে পড়ে গেছে পূর্বজন্মের কথা। গোবিন্দ, আমি অনেক তোমায় ভালোবেসেছিলাম, আমি অনেক কষ্ট করে মালা গেঁথেছিলাম, সেদিন তোমার সামনে পদদলিত হয়েছে। আজকে তোমার নাম আমার মুখে আছে, কংসের নেওয়ার মনে আছে তোমার নাম, তোমার নাম করে গাঁথা মালা, নয়নে জল দিয়ে গাঁথা মালা আজকে কংসকে পরাবো, দেখো তোমার কেমন লাগে। ভগবান বলছে, আর দেরি করো না, এবারে পরিয়ে দাও, আমি আর থাকতে পারছি না। সঙ্গে সঙ্গে কুবজা সুন্দরী কি করলেন? সেই মালা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল। চন্দন দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে দিলেন। এটা গেল ভগবানের পাওনা, ভগবান পেয়ে গেলেন, ভক্ত তার ভগবানকে পেয়ে গেলেন। হরি বল। আর কলিযুগের মাটিতে ওই শূর্পণখা অভিশাপ দিয়েছিলেন লক্ষ্মণ ঠাকুরকে, যে আমি নারী জাতি, আমি তো তোমায় মেরে রক্ত বের করতে পারবো না, তবে আমার ভাই লঙ্কেশ্বর, রাবণ, কুম্ভকর্ণ, তারা হবে যারা সত্যের হিরণ্যকশিপুর, ত্রেতায় রাবণ, কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল, দন্তবক্ষ, আর তারা হবে কলিযুগে জগাই আর মাধাই। সেই কলিযুগে জগাই মাদাই হয়ে যে রক্ত তুমি মাটিতে ফেলেছিলে, সেই মাটি দিয়ে মাটির পাত্র তৈরি হয়েছে, আর সেই মাটির পাত্র দিয়ে তোমার শিরে আঘাত করে আমার মতো করে তোমার রক্ত ঝরবে, তবে তুমি তোমার কর্মের প্রতিফল প্রতিপূর্ণ হবে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। তাহলে কোথায় ছিলাম? গৌরচন্দ্রিকায় শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, একবার প্রবেশ করলেই হবে। হৃদয় নির্মল ভেলতায়। এবার কি বলছেন? এই আজকে পিন্টু দা, পিন্টু সিপাই, এখানকার বিশেষ বিশেষ ব্যক্তিত্ববর্গ যারা আছেন, এনারা যে কষ্ট করে হরিবাসর করছেন, এনাদেরকে ভালোবাসলে কি হবে? আপনি ভগবানকে নাও ভালোবাসতে পারেন। এই এখানে বলছেন, ওগো শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে উলুধ্বনি নিত্য সিদ্ধ করি মানে, গৌরঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধি করিবারে। তাহলে যদি এনাদেরকে ভক্ত ভাবতে পারেন কি হবে? তার হয়
ব্রজ ভূমে বাস। হরি হরি বল। বলি তার হয় ব্রজে ভূমে বাস। সে যে বৃন্দাবনে চলে দুলে, বলি বৃন্দাবনে চলে দুলে, বৃন্দাবনে চলে দুলে, বৃন্দাবনে চলে দুলে। বলি রাধা রানী কৃপা মেলে, বৃন্দাবনে চলে দুলে, রাধা রানী কৃপা রাধে দয়া করো বলে, বৃন্দাবনে চলে দুলে, বলি রাধে দয়া করো। বৃন্দাবনে চলে দুলে, বৃন্দাবনে চলে দুলে। পদাবলী গৌরচন্দ্রিকা শেষ করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। শেষের পঙ্ক্তিতে বলছেন, একটু ছোট করে দিলাম আপনাদের জন্য, লীলার মধ্যে প্রবেশ করব, তথ্য তত্ত্ব আস্বাদন করব। বলছেন সকাল থেকে উঠে যদি আমরা সকাল দুপুর সন্ধ্যায় ভগবানের নাম নাও বলতে পারি, ভগবান কৃষ্ণের নাম, রামচন্দ্রের নাম, নারায়ণের নাম, কারোর নাম না বললেও, বলছেন গৃহেতে বা বনেতে থাকো, হা গৌর বলিয়া ডাকো। দিনান্তে একবার দাস নরোত্তম মাগে তার সঙ্গ, রুদ্দম দশে মাঘে সন্দ। হরি বল। তাহলে মায়েরা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, যদি তোমরা দিনান্তে একবার গৌরাঙ্গের নাম বলতে পারো, আমি আমার ভক্তি দিয়ে শেষের দিনে নিতাই গৌর হরিবোল হরিবোল বলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমি তোমাদেরকে পৌঁছে দেব, পৌঁছে দেব, পৌঁছে দেব, এতে কোনো সন্দেহ নাই। হরি বল। এদাস নরোত্তম মাগে তার সঙ্গ গো। ও দাস নরতম দাস মাগে সন্দরে, মাগে তার সঙ্গ রে। ও দাস নরতম দাস মাগে সন্দরে, একবার সবাই তব মিলে দাস হরি মাগে হরি হরি সন্দরে, নরতম দাস মাগে সন্দরে। সবাই মিলে আমার সঙ্গে বলুন, নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় আজকে হরিসভার সমস্ত ভক্তবৃন্দ কি জয় হরিসভার সমস্ত কমিটি বৃন্দ কি জয় শ্রী শ্রী জন্মাষ্টমী মহাব্রত কি সবাই দিচ্ছেন। যারা দেবেন তারা বেঁচে থাকবেন, আর যারা না দেবেন বলে মরার ভয় আমাদের নেই। হরি বল। মরার ভয় আছে মায়েরা? আচ্ছা বলুন কাদের কাদের মরার ভয় নেই, হাত তুলুন দেখি একবার। মরার ভয় সবার আছে, ভয় নেই, মরার ভয় নেই। হরি হরি বল। হরে কৃষ্ণ। জন্মিলে মরিতে হবে, মরণ আমাদের সবার হবে, কিন্তু যেন মরাটা মরার মতো হয়। जब हम पैदा हुए जब होते हम रुए ऐसी करनी तुम कर चलो हम हंसे जग रुए। তুমি হাসতে হাসতে সৎকর্ম করতে করতে চলে যাবে, তোমার জন্য দেশের দশের মানুষ কাঁদবে, তুমি কিন্তু কাঁদবে না, আনন্দ হবে। চলুন মধুমাছি ধাম বৃন্দাবনে যাব আর লীলা শুরু করব। আজকে লীলার বিষয়বস্তু হলো ভাগবতের পাতায় যে ভক্তের কথা বলা আছে, সেই শ্রেষ্ঠ ভক্ত গোকর্ণের কৃষ্ণ ভক্তি। তাহলে আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে লীলার মধ্যে প্রবেশ করব। কারা কারা বৃন্দাবনে যেতে চান একটু সবাই মিলে উলুধ্বনি। রাধে রাধে। আচ্ছা গাইবো, আগে বৃন্দাবনে যাই তারপরে সবাই মিলে উলুধ্বনি। কই মায়েরা? চলো মন ও চলো 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 মন চলো।
চলো মো বৃন্দাব বৃন্দাব बृंदाव बृंदाव। इसी समय में सब लोग में मेरा साथ में चलिए और बोलिए मेरे कृष्ण कन्हैया जी कैसे लीला प्रकाश कर रहे हैं। चलो सब चलो मनो गंगा जमुना तीर निदाई गंगा যমুনা के चलो मनो गंगा जमुना के तीर चलो मनो गंगा যমুনা के चलो मोन चलो मोन चलो मोन चलो मोन चलो मोन चलो मोन चलो चलो मनो गंगा जमुना के तीर चलो मनो गंगा यमुना के तीर श्री गंगा যমুনা যমুনা নির্মল পান हे गंगा गंगा যমুনা নির্মল পানে এ গঙ্গা যমুনা নির্মল পান আর গঙ্গা যমুনা নির্মল পানে শীতল শীতল সুশীতল শীতল শীতল সবহসনী চলো মনো গঙ্গা যমুনা के तीर चलो मनो गंगा जमुना के तीर गंगा যমুনা के तीर चलो मनो गंगा जमुना के तीर ময়ূর মুকুট। আচ্ছা মায়েরা কারা কারা ভালোবাসেন না দেখি একটু হাত তুলুন দেখি ভগবান গোবিন্দকে। সবাই ব্রত করেছেন, কারা কারা ভালোবাসেন না? ওই মা তুলেছে, একজন হাত তুলেছে। ভালোবাসেন না? হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মীরাবাই বলছেন হে ভক্তগণ, এই ৩৩ কোটি দেবদেবীর চূড়া যদি এই কৈখালী শিবতলা এনে একত্রিত করা যায়, ৩৩ কোটি, এগুলো আমাদের জানতে হবে, এর ব্যাখ্যা আছে। তা যেটা এটা তথ্য নয়। ৩৩ কোটি চূড়া যদি এখানে এনে রেখে দেওয়া হয়, আর যারা কৃষ্ণ ভক্ত আছেন, মীরাবাই বলছেন আমি বলবো একজনকে যাও তার মধ্য থেকে যেটা কৃষ্ণের মাথার চূড়া সেটা গিয়ে খুঁজে এনে আমাকে দাও, আমি গোবিন্দের মাথায় পরিয়ে দেব। পারা যাবে? কারা কারা পারবেন হাত তুলে জানান দেখি। কি তাহলে কই কেউ পারবেন না? ৩৩ কোটি চূড়ার মধ্যে কৃষ্ণের চূড়া চেনা যাবে না? তাহলে কৃষ্ণকে কি ভালোবাসলেন সারাটা জীবন ধরে, কি করে চিনবেন? কি করে চিনতে পারবেন বলুন? বলছে ৩৩ কোটি দেবদেবীর মাথায় তার মধ্যে একজন পড়েন না, বাবা মহাদেব, একটা কমে গেল। কিন্তু ওই যে প্রত্যেকটা চূড়ার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বটে, কিন্তু তবু সাধারণ ভক্ত চিনতে পারবে না। একমাত্র যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে তিনি দেখবেন যে চূড়ার মাথায় ময়ূরের পালক আছে, ময়ূরের পালক আছে, এই ময়ূরের
পালক অন্য কোনো দেবতা কোনো দেবীর চূড়ায় আছে? কারোর চূড়ায় নাই। বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যে ভক্তির নয়ন দিয়ে আমার গোবিন্দের রূপ মাধুরী দর্শন করেছেন, একমাত্র সেই ভক্ত ওই চূড়া এনে আমার কাছে দিলে গোবিন্দের মাথায় দেব। ময়ূরমুখ 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 আংমে পীতাম্বর শোভে। ময়ূরমুখ রবে পীতাম্বর শোভে। সঙ্গে 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 লয়ে বলো চলো রে গঙ্গা যমুনা তীরে, চলো মনো গঙ্গা যমুনা তীরে, চলো রে গঙ্গা যমুনা তীরে, চলো মনো গঙ্গা যমুনা তীরে। মীরা হে বিনা হে मीरा कहे प्रभु गिरधारी नगर। मीरा कहे प्रभु गिरिधारी नगर, चरणे चरणे शिर परशी चलो मनो गंगा যমুনা চলো যমুনা তীরে, চলো মনো গঙ্গা যমুনা তীরে, চলো মনো গঙ্গা গঙ্গা যমুনা যমুনা तीर। प्रेम से बोलिए राधा रानी की জয়, श्याम सुंदर की জয়। अपन अपन गुरु गोसाई की बाबा महादेवेर चरण जुगल की महाजन्माष्टमी व्रत की निताई गौर कृष्ण प्रेमानंद हरि हरि बोल। একটা রাধা রানী ভজন হবে, হরি বল। লীলার মধ্যে প্রবেশ করি, তারপরে গাইব নাকি? হরি বল। লীলার বিষয়বস্তু হলো ভক্ত গোকর্ণের কৃষ্ণ ভক্তি। আচ্ছা, কমিটি দাদার উদ্দেশ্যে একটা গান গাই নাকি? রাধারানীর ভজন, হরি বল। সবাই মিলে আমার সঙ্গে বলুন, রাধে রাধে শ্যাম মিলা দে। পিছনের মায়েরা হাত তুলতে হবে, ভজন শুনতে গেলে একটু হাত তুলতে হবে। সবাই রাধে রাধে, ওটাই। সবাই মিলে और ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम कौन बोले राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम बोले मोन बोले राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोलो राधे, विष्णु भी बोलो राधे, शंकर का डमरू आवाज बोलो राधे राधे। शंकर का डमरू आज बोले राधे राधे। कोई हाथ उठे ना मायरा। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोलो राधे, जमुना भी बोलो राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोलो राधे, जमुना भी बोलो राधे। सरजू का धार आवाज बोलो
রাধে রাধে সরজ কোথা আজ বলে রাধে রাধে সরজু কোধার আওয়াজ বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধে রাধে राम कुंड में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে बरसाना में রাধে রাধে नंदोगांव में রাধে রাধে दान गली में রাধে রাধে पान गली में রাধে রাধে मानस गंगा রাধে রাধে अम्ब सरोवर में রাধে রাধে ब्रह्म कुंड में রাধে রাধে नारद कुंड में রাধে রাধে ललिता कुंड में রাধে রাধে विशाखा कुंड में রাধে রাধে केसी घर में রাধে রাধে बंशीगढ़ में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে राधे 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 वृंदावन में सबको बोलो राधे राधे हे वृंदावन में सबसे बोले राधे 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 वृंदावन में सबको बोलो राधे राधे नाम और वृंदावन में सबसे बोले राधे 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 वृंदावन में गली गली से राधे 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 हे वृंदावन में गली गली से राधे 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 बरसन बोले राधे 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 बरसनी बोले राधे 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 बरसन बोले राधे हे राधे 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 बरसनी बोले राधे राधे राधा रानी की श्याम सुंदर की